এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস মিডডে ব্রট ইউ বাই পায়েল ইন মাল্টি প্লাজা। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ, আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডেবরা পঞ্চায়েত সমিতি, ডেবরা ব্লক প্রশাসন এবং ডেবরা সুপার স্পেশালিটি হসপিটালের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্বাস্থ্যকর্মী থেকে প্রশাসনিক কর্তারা সাদা টি শার্ট ও টুপি পরে অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ি, জয়েন্ট বিডিও দেবাশিস বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডেবরা অডিটোরিয়াম হলে শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ডেবরা সুপার স্পেশালিটি হসপিটাল এবং ডেবরা গ্রামীণ হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। বিডিও প্রিয়ব্রত রাড়ি এই প্রসঙ্গে বলেন, এলাকায় অবাধে গাছ কাটা এবং গাছ চুরির একটি প্রবণতা রয়েছে। আমরা এই বিষয়ে সবাইকে সচেতন করছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। গাছ কাটার যে অভিযোগগুলো যেগুলো আসছে, আমরা সেগুলো প্রত্যেকটা তদন্ত করা হচ্ছে পঞ্চায়েতের পক্ষ থেকে, এবং ফরেস্ট রেঞ্জার যিনি আছেন তিনি প্রত্যেক বিষয়কে খতিয়ে দেখছেন এবং অবশ্যই এটাকে বন্ধ করার জন্য আমরা যথাযথ উদ্যোগ নিচ্ছি। এই উদ্যোগটি একদিকে যেমন পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেছে, তেমনি সমাজের বিভিন্ন কুপ্রথা রোধে প্রশাসনের অঙ্গীকারকেও প্রতিফলিত করেছে। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাঝির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ক্যানেল আছে, কিন্তু সেই ক্যানেল দিয়ে একদিনও জল বের হয়নি, তাই চাষিদের সমস্যারও কোনো সমাধান হয়নি। রয়েছে জল ভর্তি ড্যাম, 6.5 কিলোমিটার ক্যানেলও করা আছে, কিন্তু সেই ক্যানেল থেকে চাষের জন্য জল পায় না চাষিরা। কংগ্রেস আমলে চাকলতোড়ে তৈরি হয়েছিল তারা ড্যাম। আশেপাশের বহু চাষি জমি চলে গিয়েছিল সেই সময় জলের তলায়। মানুষ আশা করেছিল বর্ষার পরবর্তী সময়ে বিভিন্ন চাষের উপযোগী জল পাওয়া যাবে সেই ড্যাম থেকে। সেই মতো ক্যানেলও তৈরি হয়েছিল, কিন্তু শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত এক ফোঁটাও জল চলেনি সেই ক্যানেল দিয়ে। দেখুন, উপকৃত তো কিছুই আমরা হই না, কারণ ক্যানেলে কোনো দিনই জল বয়ে নাই এবং এই বর্ষার সময়টুকু জলটা ক্যানেলে চলে, বাকি সময় তো ক্যানেল বন্ধই থাকে আর দিনকে দিন নদীটা আপনার ভরাট হয়ে যাচ্ছে। বাম জমানা থেকে বর্তমানে তৃণমূলের জামানায় কোনো সংস্কারের কাজ না হওয়ায় ধীরে ধীরে বুঝে যাচ্ছে ড্যাম। তাই রাজার বদল হয়েছে ঠিকই, কিন্তু চাষিরা যে তিমিরে সেই তিমিরেই থেকে গেছে। মানবাজার থেকে বংশীধর সিংহের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্মদিন উপলক্ষে ঝাড়গ্রাম জেলার নয়গ্রাম অঞ্চলের উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হলো। ঝাড়গ্রাম 3 মণ্ডলের বিজেপির উদ্যোগে এই বিশেষ দিনটি অত্যন্ত উৎসাহের সঙ্গেই উদযাপিত হয়। যোগী আদিত্যনাথের জন্মদিন উপলক্ষে 3 মণ্ডল বিজেপির সভাপতি, স্থানীয় নেতা, কর্মী এবং যুব মোর্চার সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত সকলেই যোগী আদিত্যনাথকে শুধু একজন মুখ্যমন্ত্রী হিসেবে নয়, বরং তাদের আদর্শ হিসেবে বর্ণনা করেন। তাদের বক্তব্যে যোগীজির কঠোর প্রশাসনিক ভূমিকা, অপরাধ দমনে সফলতা এবং দেশের সামনে উন্নয়নের নতুন রূপরেখা তুলে ধরার বিষয়গুলি বিশেষভাবে উঠে আসে। এবং এর থেকে আশা করলাম যে আগামী দিনে ভারতবর্ষে এই উত্তরপ্রদেশের রাজ্যে যে যোগীজির নেতৃত্বে চলছে, এই নেতৃত্বটা আরও যুগ যুগ ধরে থাকুক। জন্মদিন উপলক্ষে বিজেপি কর্মীরা যোগী আদিত্যনাথের দীর্ঘায়ু কামনা করেন এবং তার নেতৃত্বে দেশ আরও উন্নতির পথে এগিয়ে যাবে বলে দৃঢ় আশাবাদী তারা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। চা তো অনেক পাত্রেই খাওয়া যায়, বর্তমানে ক্লান্তি কাটাতে 5 টাকার কাগজের কাপে এক চুমুক চা, তাতেই স্বস্তি। চায়ের কাপ তৈরির সংস্থানের সুযোগ, বিশেষ কাগজের তৈরি কাপ তৈরি করে কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে এগরার বালিঘাইয়ের এক যুবক। কথাই বলে বাঙালি চায়ের কাপে তুফান তোলে। চা বাঙালিকে অচেনা শহর চিনিয়ে দেয়। চা তো অনেক পাত্রেই খাওয়া যায়, বিশেষ কাগজের তৈরি কাপ তৈরি করে কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে এগরার বালিঘাইয়ের যুবক। 5 লাখ থেকে 10 লাখ এমনকি আরও বেশি দামের যন্ত্র রয়েছে কাপ তৈরির জন্য। কাপ তৈরির কাঁচা মালও পাওয়া যায় কলকাতার বিভিন্ন দোকানে। অতি সহজেই এক নিমেষে তৈরি করে ফেলা যায় হাজার হাজার কাপ। প্রতি মাসে 30 থেকে 50 হাজার টাকা রোজগারের কথাও বললেন দেবু পণ্ডিত।
কর্মসংস্থান বলতে মেশিন দু প্রকারের থাকে, একটা নর্মাল স্পিড আর একটা হাই স্পিড। আমার এটা নর্মাল স্পিডের মেশিন, কম পুঁজি নিয়ে যেহেতু নেমেছিলাম, হাই স্পিড মেশিন নিতে গেলে একটু দাম বেশি পড়ে, অতএব আমি নর্মাল স্পিড নিয়ে প্রথম চালু করেছি। মিনিটে 60টা প্রোডাকশান হয়, ঘন্টায় 3000 3500 ক্যাপাসিটি থাকে। বিভিন্ন প্রোডাকশানের উপরে নির্ভর করে, প্রতিদিনের ইনকাম আর সেলসের উপরে নির্ভর করে। 10 ঘন্টা মেশিন চালালে 5 কার্টুন তৈরি হয়, মিনিমাম একটা 30,000 কি 40,000 প্রোডাকশান হয়। চায়ের কাপ তৈরি করে নিজের ব্যবসা শুরু করে তাক লাগাচ্ছে এগরার এই যুবক। প্রথমে ছোট আকারে শুরু করে ধীরে ধীরে ব্যবসা বাড়ানো যেতে পারে, এমনটাই দাবি তার। চায়ের কাপ তৈরি করে অন্য ব্যবসার সাথে যুক্তও হওয়া যেতে পারে, যেমন রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল বা অন্যান্য ব্যবসার জন্য চায়ের কাপ সরবরাহ করা যেতে পারে। মেশিনটা ইনভেস্টমেন্ট করতে হয়, সাথে সাথে কাঁচামালও যেটা আনতে হয় কলকাতা থেকে সেটারও ইনভেস্টমেন্ট করতে হয়। এবারে প্রায় তো বাকি পড়ে যায় দোকানে, এই জন্য অসুবিধা হয় আর কি। মাসে প্রত্যেকদিন 5-6 কার্টুন তৈরি করি, 10 ঘন্টা করে মেশিন চালালে মাসে 150-180টা কার্টুন তৈরি হয়ে যায়। মাসে যদি 100 কার্টুনও সেল হয়, মিনিমাম একটা 30 থেকে 35,000 টাকা লাভ থাকে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও চায়ের কাপ বিক্রি করা যেতে পারে। চায়ের কাপের ডিজাইন ও কারুশিল্পের সঙ্গে যুক্ত হয়ে কর্মসংস্থান তৈরি করা যেতে পারে এর মাধ্যমে। কাগজের চায়ের কাপ তৈরির মেশিন হলো এমন একটি যন্ত্র যা স্বয়ং সক্রিয়ভাবে বা আংশিকভাবে কাগজের কাপ তৈরি করতে পারে। এই মেশিনগুলো সাধারণত বিভিন্ন ধরনের কাগজের কাপ তৈরি করতে পারে, যেমন চা, কফি বা অন্যান্য পানীয়র কাপ। এই কাঁচামাল আনতে হয়েছে কলকাতা থেকে, কলকাতা রানীহাটি, ওখান থেকে এসছে আমাদের মানে এই যে গোডাউনে নিয়ে এসছি আমরা। কাগজ কুলিং করে দিতে হবে, তারপর এই যে ম্যানুয়াল সুইচ আছে, সুইচটা চালু করলে অটোমেটিক কাপ বেরিয়ে আসবে। 1 ঘন্টা মিনিটে 60টা 65টা প্রোডাকশান আসে। এই মেশিনগুলি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। কাগজের শীট থেকে কাপ তৈরি, কাপের আকার ও ডিজাইন এবং কাপের প্রান্তের প্রান্ত তৈরি সবকিছুই এই মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। এই মেশিনগুলোতে কিছু কাজ হাতে করতে হয়, যেমন কাগজের শীট লোড করা বা কাপের প্রান্তের প্রান্ত তৈরি করা। বাকি কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে মেশিনটি। বর্তমান দিনে বেকার যুবক যুবতীদের কাছে কাগজের কাপ তৈরির মেশিন কর্মসংস্থানের এক নতুন দিশা দেখাচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। For the very first time in Asansol, get the dining experience like never before. We offer a fine dining which include authentic cuisine from around the country and world. Our menu includes vegan, vegetarian and non-vegetarian dishes at a worthy place. Visit us with your family and friends for an unforgettable experience only at Pailin. This birthday is a multi-cuisine restaurant. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। কেন্দ্রীয় সমীক্ষা অনুযায়ী বাল্যবিবাহে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষে। রাজ্যে কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী সহ বিভিন্ন প্রকল্প থাকা সত্ত্বেও কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলির মতো জেলাগুলিতে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি। বাল্যবিবাহ রোধে প্রশাসন এখন স্কুলগুলিতেও সচেতনতা শিবির চালাচ্ছে। এরই অংশ হিসেবে পূর্ব বর্ধমানের গলসি 2 নম্বর ব্লকের ষাটিনন্দী বিদ্যায়তনে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এদিনের শিবিরে বিডিও মৈত্রী ভৌমিক সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বিডিও মৈত্রী ভৌমিক বাল্যবিবাহের কারণ হিসেবে অশিক্ষাকে চিহ্নিত করেন। তিনি জানান, গলসি 2 নম্বর ব্লকে স্কুল ছুটের সংখ্যা বেড়েছে, যার ফলে 381 জন মেয়ের কন্যাশ্রী নবীকরণ হয়নি এবং তাদের অধিকাংশই বাল্যবিবাহের শিকার। আমাদের ইদানিং খুব বেড়ে গেছে এবং তার সঙ্গে যেটা ভয়াবহ রিপোর্ট যেটা আমরা পেয়েছি, গত বছর আমাদের স্কুল ছুটের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং তার জন্য আমরা রিপোর্টটা প্রথম থেকে পেয়েছি যে কন্যাশ্রী রিনিউ করা যায়নি, তো সেখান থেকে স্কুল ছুট হওয়ার সাথে বাল্যবিবাহ হচ্ছে। তার জন্য যেটা আমরা প্রতিটা একদম কমিউনিটি লেভেলে আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, সেখানে যাতে এই বাল্যবিবাহ আমরা একটা দিন যাতে আমরা রোধ করতে পারি এবং কমাতে পারি। তিনি বাল্যবিবাহকে ক্রাইম আখ্যা দেন এবং অর্থ রোজগারের জন্য অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ভিন রাজ্যে কাজ করতে যাওয়া প্রসঙ্গে অভিভাবকদের সতর্ক থাকার আবেদন জানান। প্রশাসনের এই উদ্যোগ বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বর্ধমান থেকে সঞ্জিত কুড়ির রিপোর্ট,
এক্সপ্রেস নিউজ। চারিদিকে অবহেলার ছোঁয়া। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে ও প্যারি পণ্ডিতের পাঠশালার বেহাল অবস্থা, রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট। হুগলি জেলার দেবানন্দপুর, এখানেই জন্মেছিলেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানেই রয়েছে তার জন্মভিটে, রয়েছে প্যারি পণ্ডিতের পাঠশালা। শরৎচন্দ্রের যখন 5 বছর বয়স, তখন এই প্যারি পণ্ডিতের পাঠশালাতেই ভর্তি করেছিলেন তার পিতা মতিলাল চট্টোপাধ্যায়। যেখানে শৈশব কেটেছে এই মহান ব্যক্তিত্বের, সেই পাঠশালাই আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শরৎচন্দ্রের বাল্যবন্ধু কাশীনাথের মেয়ের ঘরের পরিবারের সদস্য প্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছেন, সরকারের তরফ থেকে একবারের জন্যও কারোর সঙ্গে যোগাযোগ করা হয়নি। শরৎচন্দ্রের স্মৃতি বিজড়িত স্থানগুলির রক্ষণাবেক্ষণের কাজ একবারের জন্যও করা হয়নি বলে অভিযোগ কাশীনাথের পরিবারের সদস্যদের। এখানে টাকা স্যাংশন হয়েছে, এখনো অবধি কোনো কিছু সরকারি উদ্যোগ দেখা যায়নি। ঠিক আছে, তবু 2-1 বার হয়তো এসেছে, যেমন আমাদের ক্ষেত্রে আমাদের সঙ্গে তো কেউ দেখাশোনাও করেনি, কথাও বলেনি। দেবানন্দপুরের প্রবেশদ্বারে শরৎতরণ, শিশু পার্ক, শরৎ আবাসন নির্মাণ দেবানন্দপুরবাসীদের স্বপ্নই থেকে গেছে। এমনকি কথা সাহিত্যিককে সম্মান জানিয়ে তার নামাঙ্কিত গ্রামীণ পাঠাগারটি শহর গ্রন্থাগারের সম্মানটুকুও পায়নি। অথচ শরৎবাবুর শেষ জীবনে থাকার জায়গা সামতাবের বিশেষ সম্মান করে নিয়েছে, অথচ শরৎচন্দ্রের জন্মস্থান পড়ে আছে অবহেলিত। আমরা তো চাই, দেখুন, যদি প্রস্তাব আসে নিশ্চয়ই আমাদের কিছু বলার আছে, সেটা নিশ্চয়ই আমরা বলবো। সেটা আমাদের আরও ভাইরা আছে, তারা বলবে। হ্যাঁ, কারণ এটা তো আমার নিজের একার জিনিস নয়। আমরা তো চাই, দেখুন, যদি প্রস্তাব আসে নিশ্চয়ই আমাদের কিছু বলার আছে, সেটা নিশ্চয়ই আমরা বলবো। সেটা আমাদের আরও ভাইরা আছে, তারা বলবে। হ্যাঁ, কারণ এটা তো আমার নিজের একার জিনিস নয়। বছরের পর বছর শরৎচন্দ্রের জন্মদিবসের অনুষ্ঠানে সকলকে বলতে শোনা যায়, শরৎচন্দ্র আমাদেরই লোক, তিনি যা কিছু লিখে গেছেন তাও আমাদেরই জন্য। তাই এবার সত্যি সত্যি যদি শরৎচন্দ্রকে সম্মান জানাতে হয়, তাহলে তাদের নামের সঙ্গে জড়িত স্থানগুলির সংস্কারের দিকেও নজর দিক সরকার। এটাই আবেদন দেবানন্দপুরবাসীর। দেবানন্দপুর থেকে কাকলি নস্করের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সাপ উদ্ধার যেন তার নেশা। পেশায় টোটো চালক হলেও সাপ ধরার জন্য ফোন পেলেই তিনি ছুটে যান তার সমস্ত কাজ ফেলে। তিনি কালনার শ্রীকান্ত রাজবংশী। শ্রীকান্ত রাজবংশী মোটর ভ্যান চালিয়েই শ্রীকান্তর সংসার চলে, কিন্তু সাপের খবর শুনলেই সব কাজ ফেলে তিনি ছোটেন সাপকে উদ্ধার করতে। একদিন ভ্যান না চালালে সেদিনের রোজগার বন্ধ। তিনি তখন একবারও ভাবেন না তার সংসার চলবে কি করে। সাপ ধরতে গিয়ে প্রতি পদে বিপদের সম্মুখীন হতে হয় তাকে। নুন আনতে পান্তা ফুরোনো সংসারে প্রতিটি দিন চালানো যেন দুষ্কর। সেখানে সাপ ধরার অত্যাধুনিক সরঞ্জাম কেনার ক্ষমতা থাকে না তার। পাড়ার এক প্রতিবেশী তাকে একটি গামবুট দিয়েছেন, সেটা পরেই তিনি সাপ ধরতে যান। একটা সাপ দেখলে সাপ লোকে সব মেরে দেয় পিটিয়ে, এবার সাপ যাতে না মারে ওই জন্য আমি সাপ ধরে বন দপ্তরের হাতে তুলে দিই। হ্যাঁ, সাপ ধরার জন্য ফোন আসে, আবার আশেপাশে থেকে সব লোকজন বাড়িতে আসে ডাকতে। কোনো রকম প্রোটেকশন ছাড়াই সাপ ধরতে যান বলে শ্রীকান্তর স্ত্রী সোমা সর্বদাই আতঙ্কে থাকেন। এতে কোনো আধুনিক কোনো যন্ত্রপাতি নেই, আমি নিজের লাইফ রিস্ক নিয়েই ধরি। এর জন্য আমার কোনো আধুনিক কোনো যন্ত্রপাতি কিছু নেই। তবে এত প্রতিবন্ধকতার মধ্যেও শ্রীকান্ত আশাবাদী। তার আবেদন, পঞ্চায়েত থেকে যদি কোনো আধুনিক যন্ত্রের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে তিনি খুবই উপকৃত হবেন। এখন দেখার পঞ্চায়েত বা কোনো সহৃদয় ব্যক্তি শ্রীকান্তর পাশে এসে দাঁড়ায় কিনা। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডে আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজের 23 বছর তারা পূর্ণ করেছে এবং এই 23 বছর তারা নিষ্ঠার সঙ্গে বিভিন্ন বিষয়ে খবর পড়ছে। তার মধ্যে আমাদের বন ও পরিবেশের সংক্রান্ত খবরগুলো থাকে। তাদের এই যে দীর্ঘ 23 বছরের পথ চলা এবং 24 বছরের পদার্পণ, এটার জন্য আমি তাদের
সকল কর্ণধার এবং তাদের সকল কর্মীদের আমাদের কোচবিহার বন বিভাগের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা। আগামী দিনের পথ চলা আরও ভালো হবে। 24 বছরের 24 ক্যারেট বিশ্বাস। এক্সপ্রেস নিউজ সমস্ত দর্শক, শ্রোতা এবং রিপোর্টারদের আমাদের দলের পক্ষ থেকে, ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে নিরপেক্ষ বজায় রেখে সুস্থভাবে পরিবেশন হোক। আগামী 10ই জুন 24 বছর পূর্ণ হচ্ছে, তাতে আমাদের দলের পক্ষ থেকে এক্সপ্রেস নিউজকে অনেক অনেক ধন্যবাদ। এক্সপ্রেস নিউজের সমস্ত কর্মীবৃন্দ, সাংবাদিক, সমস্ত টেকনিশিয়ান, এক্সপার্ট, সেই সঙ্গে এর সমস্ত দর্শকদেরকে শ্রেণী বিশেষে সম্মান, ভালোবাসা, অভিনন্দন এবং আগামী দিনে আরও দায়িত্ব নিয়ে এক্সপ্রেস নিউজ কাজ করুক, তাদের শ্রীবৃদ্ধি ঘটুক, এই শুভকামনা থাকে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।